কথাই বলে ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আবার ইচ্ছা পূরণ হয়ে গেলে লোভ বেড়ে যায়। আর আমি বলি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ধৈর্য রাখতে হয়, কারণ ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ে আজকে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে, সেপ্টেম্বর মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশান, দাম্পত্য জীবন, পিতামাতা, শত্রু, স্বাস্থ্য, সন্তান, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি বৃশ্চিক রাশি হন, সেপ্টেম্বর মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আপনি বিশেষভাবে জানতে পারবেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, সেপ্টেম্বর মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। আপনার রাশির মালিক, আপনার পিতা মঙ্গল সেপ্টেম্বর মাসে অবস্থান করবে আপনার রাশির অষ্টমে মিথুন রাশিতে। আর বৃহস্পতি অবস্থান করবে আপনার রাশির সপ্তমে বৃষ রাশিতে। আর শনি অবস্থান করবে বক্রী অবস্থায় আপনার রাশির চতুর্থ স্থানে কুম্ভ রাশিতে। আর রাহু অবস্থান করবে আপনার রাশির পঞ্চম স্থানে অর্থাৎ মীন রাশিতে। আপনার দশম স্থানে অবস্থান করবে রবি এবং বুধ। একাদশে অবস্থান করবে শুক্রের সঙ্গে কেতু। এবার আসুন দেখে নিই প্রথমে আপনার শরীর স্বাস্থ্য। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশিদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমে আপনার রাশির মালিক মঙ্গল আপনার রাশির মালিক হয়ে বসে আছে রাশির অষ্টম স্থানে, না কোথায় না মিথুনে। আর অষ্টম স্থান মোটেই শুভদায়ক হয় না, কারণ আমরা জানি যে রাশিচক্রে 6, 8, 12 অশুভ স্থান, বিশেষ করে অষ্টম স্থান তো অবশ্যই মৃত্যুক্ষেত্র। তাই এখানে মঙ্গলের অবস্থান পুরো সেপ্টেম্বর মাস মঙ্গল থাকবে আপনার অষ্টমে। তাই মঙ্গলের এখানে অষ্টমে অবস্থান মোটেই শুভদায়ক নয়। যেহেতু মঙ্গল অষ্টমে, আপনার ইমিউনিটির পাওয়ারের উপর নজর দিতে হবে পুরো মাসটাই। বিশেষ করে আপনার ঠান্ডা যেন না লেগে যায়, বা আপনার ফুড পয়জিং না হয়, বা আপনি বাইরের খাবার দাবার খেয়ে আপনার পেটের গণ্ডগোল না হয়, বা আপনার কোনোভাবে অ্যালার্জি না হয়ে যায়। এই সমস্ত দিক দিয়ে আপনাকে ধ্যান দিতে হবে, কারণ অষ্টম স্থান থেকে অবশ্যই আপনার ইমিউনিটি পাওয়ার কম দেখাচ্ছে সেপ্টেম্বর মাসে। তাই আপনাকে ইমিউনিটি পাওয়ারের উপর বিশেষ জোর দিতে হবে বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসে। এই মঙ্গলের জন্য আপনাকে কি উপায় করতে হবে আমি ভিডিও শেষে বলে দেবো, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জেনে যাবেন। আসুন শরীর স্বাস্থ্যের পরে আমরা জেনে নিই আপনার পড়াশোনার দিকটা। যারা বৃশ্চিক রাশির বিদ্যার্থী শিক্ষার্থী আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে প্রত্যেকটা কাজে যুক্ত আছে, যারা ডাক্তারি স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস বিদ্যাক্ষেত্রে কী শুভ বা অশুভ ফল নিয়ে আসবে। বিদ্যাস্থান দেখা হয় পঞ্চম হাউস থেকে, আর পঞ্চম হাউসে আপনার বসে আছে রাহু, রাক্ষসরাজ রাহু। আর পঞ্চমপতি বৃহস্পতি চলে গেছে আপনার সপ্তম স্থানে, অর্থাৎ পঞ্চমপতি আপনার কেন্দ্রে চলে গেছে, আর পঞ্চমে বসে আছে রাহু। এখানে আমি দুরকম ফল দেখতে পাচ্ছি। যেহেতু পঞ্চমে রাহু অশুভ ফল দেয়, তাই রাহু আপনাকে বিদ্যাক্ষেত্র থেকে সরিয়ে আনবে, মাথা গরম করে দেবে, আপনার অন্যদিকে মন এনে দেবে, কারণ পঞ্চমস্ত রাহু বিদ্যায় বাঁধাকারক। তবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি হয়ে সপ্তমে অবস্থান করে আপনার রাশির ওপর সরাসরি সপ্তম দৃষ্টি দেয়। গুরু কিন্তু আপনার পড়াশোনাকে ধরে রাখবে। সেপ্টেম্বর মাসে যাদের এক্সাম আছে, এক্সামে আপনি তো পাস করবেন বটে, কিন্তু রাহু আপনাকে ভালো নাম্বার পেতে দেবে না। আপনি ভালো রেজাল্ট করার জন্যে আপনাকে নিজের মনকে কন্ট্রোল করতেই হবে, কারণ রাহু সবসময় আপনার মনকে ডাইভার্ট করে দেবে। গুরু আপনাকে সাহায্য করছে বিদ্যায় উন্নতিতে, কিন্তু রাহু আপনার ক্ষেত্রে বিশেষ বাধা দান করছে বিদ্যাক্ষেত্রে। আপনি অনেক বোঝদার হয়েও পড়াশোনাতে আপনি নেগলিজেন্সি করবেন, এটা করাবে কে না রাহু।
তাই রাহু থেকে সতর্ক থাকতেই হবে সেপ্টেম্বর মাসে প্রত্যেক বৃশ্চিক রাশির শিক্ষার্থীকে। এবার আমি আসছি প্রেম বা লাভ রিলেশন। যারা প্রেম বা লাভ রিলেশন সম্পর্কে জানতে চান তারা অবশ্যই শুনুন যে আগত সেপ্টেম্বর মাসে আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা পুরুষ হন, আপনার প্রেমের জীবন কেমন যাবে। প্রেম জীবন দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থানে সেই বসে আছে রাহু, এবং পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে আপনার রাশির সপ্তমে, এবং সপ্তম স্থান থেকে সরাসরি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার রাশির ওপর। এছাড়া প্রেমের কারক গ্রহ শুক্র একাদশে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে, যা খুবই সৌভাগ্যজনক। অর্থাৎ প্রেমের দিক থেকে সৌভাগ্য আনবে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি। কিন্তু রাহু বসে থাকা মোটেই সুবিধাজনক হবে না। মাঝে মধ্যেই প্রেমিক প্রেমিকার মধ্যে ডাইভার্ট আনতে পারে, মাঝে মধ্যেই আপনাদের মধ্যে সিদ্ধান্ত নিতে নানা ধরনের সমস্যা হতে পারে। রাহুর অশুভ প্রভাবে মাঝে মাঝে আপনাদের মধ্যে কথাবার্তা বলা বন্ধ হয়ে যেতে পারে, বা আপনার সামনে যে আছে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার সঙ্গে কোনো মন মরা বা থাকতে পারে, বা মেজাজ দেখাতে পারে, এরকম সমস্যা টুকটাক আসবে। কিন্তু শুক্রের পঞ্চম হাউসের দৃষ্টি থাকার জন্য, সপ্তম দৃষ্টি থাকার জন্য এটা বলতে পারি যে সেপ্টেম্বর মাসে আপনার ভালোবাসা ব্রেকআপ হবে না, ভালোবাসা ভেঙে যাবে না। রাহু থাকলেও ভালোবাসা ভাঙার কোনো সমস্যার মধ্যে বা মনের দুঃখ আপনাকে পেতে হবে না বৃশ্চিক রাশি। এরপরে আসি সন্তান, অর্থাৎ বৃশ্চিক রাশির আপনারা যদি পিতা মাতা হন, আপনার সন্তান সেপ্টেম্বর মাসে কেমন রেজাল্ট করবে বা তার শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন জেনে যায়। আর সন্তান স্থান তো দেখা হয় পঞ্চম হাউস থেকে, পঞ্চমপতি বৃহস্পতি আর রাশিতে দৃষ্টি দেয়, এবং পঞ্চম স্থানে রাহু বসে থাকায় শুক্রের দৃষ্টি পড়ায়। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। বিশেষ করে সন্তানের ইমিউনিটি পাওয়ার যাতে না কমে যায়। সন্তানকে উল্টোপাল্টা বাইরের খাবার খেতে মানা করুন, বা ঘরের খাবার তাকে বেশি খাওয়াবার চেষ্টা করুন, জল পান অতিরিক্ত করাবার চেষ্টা করুন। এছাড়াও এখন সিজন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের সিজন ডিজিজ আছে, অর্থাৎ ডেঙ্গু, ম্যালেরিয়া বা পেটের সমস্যা, ডায়রিয়া, এ ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে। তবে বিদ্যাক্ষেত্রে আপনার সন্তানের জয় জয়কার হবে, কারণ বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান করছে, তাই বিদ্যাক্ষেত্রে সন্তান তার জয় ধর্জা উড়িয়েই দেবে। সন্তানের প্রশংসা আপনার যথেষ্ট পরিমাণে আনন্দ দেবে বৃশ্চিক রাশি। এবার আসি আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন কেমন যাবে সেপ্টেম্বর মাসে। দাম্পত্য জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে, আপনার সপ্তম স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি, আর সপ্তমপতি শুক্র বসে আছে একাদশে। খুবই শুভ সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন একদম যুগ যুগ জিও, 100% শুভ। আপনাদের কোনো সমস্যায় আসতে পারে না। আপনার লাইফ পার্টনার, আপনার স্বামী বা আপনার স্ত্রী উন্নতি হবে, তারক্কি হবে। সে যদি চাকরি করে তার উন্নতি হবে, ব্যবসাতেও সমৃদ্ধি হবে, আপনার লাইফ পার্টনারের উন্নতি হবে, দাম্পত্য জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। এমনকি সেপ্টেম্বর মাসে ছোটোখাটো ভ্রমণ যোগ আমি দেখতে পাচ্ছি, দাম্পত্য কাপেল মিলে যেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশি হন, কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুবই শুভজনক সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশি। এবার আসি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য এবং কর্ম নিয়ে। প্রথমে আসি ভাগ্য। আপনার ভাগ্যস্থান অর্থাৎ ভাগ্যের সহায় বৃশ্চিক রাশির প্রত্যেক নারী পুরুষ সেপ্টেম্বর মাসে পাবে না, আদৌ পাবে না, কেমন পাবে আসুন জেনে নেওয়া যাক। আপনার নবম স্থান, আপনার ভাগ্যপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র সওয়া দুদিনে প্রতি রাশি পরিবর্তন করে। তবে আপনার কর্মপতি রবি কর্মস্থানে বুধের সঙ্গে অবস্থান করায় অবশ্যই আপনার সৌভাগ্য যোগ আছে। সপ্তমে গুরু বসে থাকার জন্য আপনার ভাগ্যে কোনো সমস্যা আসবে না। কিন্তু আপনার রাশি স্বামী, রাশির মালিক প্রভু মঙ্গল অষ্টমে অবস্থান করায় আপনার যে কাজ 5 দিনে হবার কথা সে কাজ হতে 10 দিন লেগে যাবে। যে সিদ্ধান্ত আপনি সঠিক নিয়েছেন দেখবেন সেটা অনেকের কাছে সমালোচিত হচ্ছে। অর্থাৎ ভাগ্য আপনাকে 80% সাথ দেবে বা 70% সাথ দেবে, 30 বা 20% কিছুটা আপনাকে অবশ্যই সমস্যার মধ্যে পড়তে হতেই পারে। কারণ মঙ্গল পুরো মাস সেপ্টেম্বর মাস ভোর আপনার অষ্টমেই থাকবে।
এবার আসি কর্মজীবন। বৃশ্চিক রাশিতে কর্মজীবন কেমন যাবে? আপনার কর্মপতি রবি কর্মস্থানেই বসে আছে এবং বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে, সুতরাং কর্মক্ষেত্রে বিরাট সাফল্য। আর 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবি স্বরাশি সিংহে আপনার কর্মস্থানেই থাকবে। তারপরে রবি চলে যাবে কন্যায়, আপনার রাশির একাদশে মিলিত হবে কেতুর সঙ্গে, তৈরি করবে গ্রহণ দোষ। এবার আপনি প্রশ্ন করতেই পারেন আপনার কর্মস্থান কেমন যাবে, কর্মভাগ্য কেমন যাবে? 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কর্মজীবনে কোনো সমস্যা নেই। আপনার নতুন চাকরি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে বিরাট অর্ডার আসতে পারে, বড় ধরনের কোনো টেন্ডার আপনার লেগে যেতে পারে। এছাড়া কর্মজীবনে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে, আপনার কদর বৃদ্ধি পেতে পারে, আপনাকে সকলেই সম্মান জানাতে পারে, বিশেষভাবে আপনাকে যথেষ্ট পরিমাণে আপনার সমাদর বাড়তে পারে। তবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু, কারণ 16ই সেপ্টেম্বর পর্যন্ত রবি স্বরাশিতে থেকে আপনাকে বিশেষ সহায়ক দিচ্ছে, বিশেষ সাহায্য করছে। কিন্তু এরপরে রবি চলে যাবে একাদশে, কিন্তু কেতুর সঙ্গে মিলিত হবে, তৈরি হবে গ্রহণ দোষ। রবি চলে আসবে রাহুর দৃষ্টিতে। যেহেতু রবি দশমে থাকবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত, তাই 16ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। রবি রাজা রাজযোগ কারক হয়ে বুধের সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং বুধও বসে থাকবে। যারা বাণী অর্থাৎ অ্যাঙ্কারিং কাজ করে, ওকালতির কাজ করে, অর্থাৎ বাক্য বলা যাদের জীবিকা, বাক চাতুর্যতা, তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের আছে বৃশ্চিক রাশি। এছাড়া প্রত্যেক কাজের লাইনেই যারা আছে তাদের ক্ষেত্রে 16ই সেপ্টেম্বর পর্যন্ত খুবই শুভ। 16ই সেপ্টেম্বরের পরে কিছুটা অশুভজনক হবে, সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে, আপনার নেম ফেমের দিক দিয়ে লোকে জেলসি করতে পারে, সতর্ক থাকবে। এবার আসি আমি শত্রু, অর্থাৎ শত্রুরা কেমন ফল দেবে আগত সেপ্টেম্বর মাসে। আপনাকে কি চরম ক্ষতি করবে, না আপনি উল্টে তাদেরকে চাপে রাখতে পারবেন? যেহেতু ষষ্ঠ স্থান মঙ্গল ষষ্ঠপতি মঙ্গল অষ্টমে অবস্থান করবে, তাই শত্রুরা অবশ্যই কোনো সমস্যায় ফেলতেই পারবে না। সেভাবে সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিছুটা সমস্যা আসতে পারে, বাকি কোনো সমস্যায় ফেলতেই পারবে না আপনার শত্রুরা। এটা আপনি লিখে রাখতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এবার আসি আমি ব্যবসার অধিপতি, ব্যবসার সপ্তমপতি, ব্যবসাপতি সপ্তমে দেবগুরু বৃহস্পতি বসে থাকার জন্য ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলি, অর্থাৎ যে প্রতিকারগুলো সেপ্টেম্বর মাসে অবশ্যই প্রত্যেক বৃশ্চিক রাশির মহিলা পুরুষকে করতে হবে। প্রথমেই বলবো মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, কারণ মঙ্গলের বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, টুকে নিন এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশি। এছাড়াও আপনি চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন, এতেও ভালো হবে। এছাড়াও আরও একটি কাজ করতে হবে আপনাকে, হনুমান চল্লিশা রেগুলার পাঠ করতে হবে, সূর্যদেবকে রোজ জল নিবেদন করতে হবে। এছাড়াও শনিদেবের প্রতিকারার্থে, শনির আপনার ধাইয়া যাচ্ছে, তাই কালো কুকুর, কালো কাক, কালো বেড়াল, কালো পায়রা, কালো পিঁপড়েকে শনিবার দিন অবশ্যই ভোজন করা। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকাদের আগত সেপ্টেম্বর মাসের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করলাম, তাদের জানালাম সেপ্টেম্বর মাস কেমন জানাবে, ভিডিওটা কেমন লাগলো আপনি জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।